যারা পাঙ্গাস খায় না বলে পাঙ্গাস থেকে গন্ধ আসে, যারা খারাপ মন্তব্য করে তাদের জন্য অবশ্যই রান্নাটা একবার হলে ট্রাই করা উচিত। তো ওয়েলকাম মাই চ্যানেল, সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আমি আমার শাশুড়ি মায়ের ননস্টিকি প্যানটা বসিয়ে দিলাম। তো এটা যেমন হোক, এটা কিন্তু খারাপ না বা অপরিষ্কারও না। এটা কেনা ননস্টিকি কুকার আর প্যানের চেয়েও ভালো মাছ ভাজা যায়। এটা আমার শাশুড়ি মা অনেক দিন ধরে যত্ন করে বানিয়েছে। তো এটা হলো আমার ননস্টিকি প্যান, আমার শাশুড়ি মার। তো এটাতে মাছগুলো ভেজে নিচ্ছি, পাঙ্গাস মাছ। আর এই পাঙ্গাস মাছটা ভাজা হোক, সে ফাঁকে আমি একটু মশলা রেডি করে নিচ্ছি। কিছু জিরা শিলপাটে বেটে নিলাম। জিরা বাটা দিলে তরকারির স্বাদটা একটু অন্যরকমই আসে। আর কিছু শুকনো মশলা আছে, এগুলো এখন অ্যাড করবো। মরিচ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো যার যার রান্নার পরিমাণ অনুযায়ী একটু বাড়ায় দিতে হবে। আর দিয়ে দিলাম হলো আপনার ধনিয়া গুঁড়ো। এগুলো একটু মিক্স করে পেস্ট করে আমি রেখে দিব। এরপর যে মাছগুলোকে আমি উল্টাতে চলে আসলাম, দেখেন কি সুন্দর বান্ধবী বান্ধবী হয়ে গেছে। আমি ওদেরকে ছাড়াচ্ছি কিন্তু ওরা ছাড়বে না। আমারও জীবনে এরকম একটা বান্ধবী থাকতো, এত গালি দিব বকা দিব, তারপরও যেন আমার সঙ্গ না ছাড়ে। যাই হোক, সৌভাগ্য দুর্ভাগ্য দুটাই সবার থাকে, একদিক না থাকলে আরেক দিক থাকে, এটাই হলো জীবন, আলহামদুলিল্লাহ। তো মাছ ভাজার হয়ে গেছে, এরপর যে রান্নার পালা। এরপর যে আমি কড়াই বসিয়ে দিলাম। ভাজা কিছুটা তেলও আমি মাছের সাথে ছিল, ওগুলো দিয়ে দিলাম। কালো জিরে, জিরে এবং 2টা শুকনো মরিচ, 2টা কাঁচামরিচ ফোড়নে দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা হয়ে গেলে আপনার পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নরম হয়ে আসলে দিয়ে দিতে হবে রসুন বাটা। আর সামান্য একটু রসুন বাটা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে ব্রাউন কালার করে নিতে হবে। চুলার আগুনটা একটু বেশি ধরে গেছে, সেজন্য আমি আগেই মশলাটা দিয়ে দিলাম। তো গুলে রাখা পুরো মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, কষানোর পরে এবার আলু দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে মিক্স করে আলুটা একটু ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ যতটুকু আপনি মানে ঝোল রাখবেন সেই আন্দাজ করে দিয়ে দিবেন। নুন দিতে ভুলে গিয়েছিলাম, যেটার অনেক গুণ, যেটা ছাড়া তরকারি খাওয়াটাই বৃথা, সেটাও দিয়ে দিলাম। ভুল ত্রুটি রান্নার ক্ষেত্রে সবার ক্ষেত্রে হয়, এটা কোনো ব্যাপার না। তো বড় পানিগুলো যখন ফুটে উঠবে ঝোলটা, তখন মাছ দিয়ে দিব। আর কিছুক্ষণ রান্না হয়ে গেলে আমার রান্নাটা হয়ে যাবে। এই পর্যায়ে আমি কিছু বিলাতি ধনিয়া দিয়ে দিলাম, যে কোনো ধনিয়া পাতাই দেওয়া যাবে। আমার যেহেতু খেতে আছে সেখান থেকে আমি তুলে এনে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ রান্নার পর এটা আমি নামিয়ে নিব, হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। তো কালারটা কিন্তু খুব দারুণ আসছে, যদিও আমার মোবাইলটা লোকাল, তেমন একটা দামি না, এই জন্য ফোকাসটা কম। আপনাদের যদি ভালো ক্যামেরা হয় তাহলে বুঝতে পারবেন এটা আরও সুন্দর দারুণ হয়।